না না, তুমি গেলে যাও, আমি এখন যেতে পারবো না। কি এমন তোমার কাজ গো? বাবা এত করে যেতে বলেছেন, আর তুমি যেতে পারছো না? তোমার বাবা ডেকেছেন তা তুমি যাও, আমি তো আর মানা করছি না। শুধু আমাকে তো নয়, বাবা তো তোমাকেও ডেকেছেন একবার দেখা করার জন্য। এক রাতের তো ব্যাপার, একটু ম্যানেজ করে চলো না। দিদি জামাই বাবুও আসবেন, বাবা ওদেরও ডেকেছেন। সে তো জানি, তোমার জামাইবাবুর জন্যই তো সব আয়োজন। আমি তো বানের জলে ভেসে এসেছি। না না, আমি যেতে পারবো না, আমারও কাজ আছে। তুমি না পারো, সব সময় অলোকদার সাথে নিজের তুলনা করো। মোটেও না, কারোর সাথে আমার কোনো কম্পিটিশন নেই। তোমার বাড়ির লোকরাই সবসময় বড় জামাইয়ের গুণকীর্তন করে। কেন? আমার বাড়ির সবাই তো তোমারও কত প্রশংসা করে। ছাড়ো ছাড়ো, ওসব আমার জানা আছে। বড় জামাই বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে, তার সব বড় বড় কাজ, বড় দায়িত্ব, বড় ব্যস্ত থাকে সারাদিন। শুনে শুনে কান পচে যায়। আহা, সে তুমি বা কম কিসে? এত বড় কারবার, আমাদেরই বা কিছু অভাব আছে নাকি? ওসব গাল ভরা কথা বলে কোনো লাভ নেই। রোজগার যতই হোক না, বলার সময় সবাই বলে ইট বালির যোগানদার। তোমার বড় জামাইবাবুর মতো বনেদি নয়। এসব তোমার মন গড়া কথা। আচ্ছা চলো না লক্ষ্মীটি, বাবা যখন সবাইকে ডেকেছেন, তখন নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ঠিক আছে, যাব না হয়। তবে তোমার বড় জামাইবাবুকে নিয়ে বেশি আধিক্যতা দেখলে আমি কিন্তু চলে আসব। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে দেখবে সবাই মাথায় করে রাখবে। খালি হাতে যাব নাকি? কি নিয়ে যাব বলো তো? মিষ্টি নিয়ে যাব, আবার কি? শুধু মিষ্টি কেন, তোমার বাবার জন্য একটু ফলও কিনে নিয়ে যাব। দেখো আবার, তোমার জামাইবাবু আবার কি অমূল্য জিনিস নিয়ে যায়। সে তো যা নিয়ে যায় তাতেই সবাই আহ্লাদে গড়াগড়ি খায়। উফ, বাবা রে বাবা, আবার শুরু করলে তুমি। অলোকটাকে টেক্কা দিতে চাও তো? তাহলে বলি একটা কথা। হ্যাঁ বলোই না, যা বলবে আমি তাই নিয়ে যাব। তুমি এক কাজ করো, ইট বালির যোগানদার তো, তুমি দুটো ইট গিফট প্যাক করে নিয়ে চলো, সবাই দেখবে তোমারও ধনী ধনী করবে। খুব মজা করছো তো? দেখবে, আমি দুটো ইট আর এক বস্তা বালি নিয়ে যাব শ্বশুর বাড়ি, ব্যাস। তোমার কি মতলব বলো দেখি? হঠাৎ করে মেয়ে জামাইদের ডাকছো কেন? ঠিক, হঠাৎ করে জরুরি তলব, মনে প্রশ্ন জাগারই কথা গিন্নি। অবশ্যই তার নিশ্চিত কারণ আছে। কি হেয়ালি করছো বলো তো? কারণটা কি সেটাই বলো। তা যদি বলি, একদিন সকলে মিলে একটু হই হুল্লোড় করব। বুড়ো বুড়ি পড়ে আছি এই এত বড় বাড়িতে, আসুক না ওরা সবাই। ওই দেখো, বৃষ্টির ছিটে গায়ে লাগিয়েছো নাকি? আবার জ্বর আসেনি তো? আরে না না, এমনি একটু কাশি হয়েছে। ও চিন্তা করো না, সেরে যাবে। তোমাকে নিয়েই আমার যত চিন্তা জানো। গতবার তো শুরু হয়েছিল এমন খুকখুকে কাশি, তারপর মনে আছে বুকে কফ জমে কি অবস্থা। আরে বয়স হলে হয় এরকম একটু, ও ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, ওদের তো কাল আসার কথা, সব ব্যবস্থা হলো? আমার আর কি বা ব্যবস্থা করার? খাবার দাবার সবই তো তুমি ক্যাটারারকে বলে দিয়েছো। হ্যাঁ, সে চিন্তা নেই। আমাদের বিলু এখন ক্যাটারিং শুরু করেছে, ওই সব সামলে নেবে। তা তোমার ছোট জামাইকে নিয়েই আমার চিন্তা। যা খেয়ালি, সময় মতো এসে উপস্থিত হলে হয়। তা ঠিক, ছোট জামাই কার্তিক আর বড় জামাই অলোক দুজনেই সম্পূর্ণ দুরকম স্বভাবের, দুজনেই ভালো। তবে অলোক আমাদের যেমন কথাবার্তায় চৌখস, তেমন কার্তিকটা একটু মুখ চোরা। তবে হ্যাঁ, আমাদের দুই জামাই খুবই ভালো, মেয়ে দুটাকে সুখে শান্তিতে রেখেছে। তা ঠিক, মেয়েদের আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা তুমি এবার বলো তো, তোমার মতলবটা কি? হুম, এমন ভাবে তো বলবো না, ক্রমশ প্রকাশ্য। ধ্যাত, একেবারে যা তা লোক। কি ব্যাপার বলো তো মা? বাবা হঠাৎ করে ডেকে পাঠালো, এদিকে তোমাদের সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনিতে তো সব ঠিকই আছে,
কিন্তু তোর বাবাকে শত জিজ্ঞেস করেও ঠিক বুঝে উঠতে পারলাম না। অত বোঝার দরকার নেই, বাবা ডেকেছেন আর সাথে সাথে চলে এসেছি, ব্যাস। দুদিন শ্বশুর বাড়িতে খাবো দাবো মজা করব, ব্যাস। অফিসে কাজ করে করে হাঁপিয়ে উঠেছি। আচ্ছা মা, বাবার এই কাশিটা কমেছে তো? গতবার খুব জ্বালিয়েছিল, ওষুধ খাচ্ছে? হ্যাঁ, সে খাচ্ছে ওষুধ, তবে তোর বাবার ওষুধপত্র সব সে নিজেই দেখে শুনে খায়। সত্যি বাবা ভীষণ স্বাবলম্বী মানুষ, সবকিছু কি সুন্দর গুছিয়ে করেন। কিন্তু আমাদের হঠাৎ করে, আমি তো প্রথমে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোমাদের বয়স হচ্ছে, শরীর নিয়ে তো সবসময় চিন্তায় থাকি আমরা। আচ্ছা মা, জয়ারা আসছে তো? হ্যাঁ, আসার তো কথা দুপুরের আগেই। ছোট জামাইয়ের তো আবার কোথায় একটা সাপ্লাই দেওয়ার কথা আছে। ও বুঝেছি, ইট বালি সাপ্লাই। আমি তো কালই অফিসে বলে দিয়েছিলাম শ্বশুর মশাই ডেকেছেন, আজকে নো অফিস। যবে উনি যেতে বলবেন তবে আবার অফিস জয়েন করব। তোমার কথা তো আলাদা বাবা, তুমি অফিসের অত বড় পোস্টে কাজ করো। হ্যাঁ মা, ঠিক বলেছ তুমি। অফিস তো ওর কথাতেই চলে। এবার আবার একটা প্রমোশন হবে জানো তো মা। বাহ, খুব ভালো খবর। তোর বাবা শুনলে খুব খুশি হবে। আমাদের দুই জামাইদের নিয়ে ওর কত গর্ব। দুই জামাইকে নিয়ে? কার্তিককে নিয়ে আবার কি গর্ব করার আছে শুনি? জয়ার যে কি দেখে ওকে পছন্দ হলো কে জানে। তাতে কি হয়েছে, পছন্দ তো যে যার নিজের মতো। হ্যাঁ, ভগবানের ইচ্ছেতেই তো সব হয় রে। না মা, সে তুমি যতই বলো, তোমরাও দুম করে জয়ার জিদ মেনে নিলে। যাক, যা হবার ভালোই হয়েছে। দাঁড়া, দেখি তোর বাবা কোথায়। ভালো দেখে বড় বড় কাতলা ধর সুবল। আমার দুই মেয়ে আর দুই জামাই আসবে। জামাইরা মাছের পেটি ভাজা বড় ভালো খায়। ও বাবা, তুমি এখানে? ও, তোরা এসে গেছিস? অলোক কোথায়? তোমার বড় জামাই তো এসেই তোমার লাইব্রেরিতে ঢুকেছে। বই পড়ার বড্ড নেশা যে। সত্যি, অলোক আমাদের বড়ই বই পোকা। তোমাদের ছোট জামাইয়ের তো আবার পড়াশোনার বালাই নেই। জয়া যে কি করে ঘর করছে কে জানে। জয়া যখন ঘর করছে ওকেই বুঝতে দেওয়া উচিত, তাই না? আর সবার রুচি যে এক হবে তা তো নয়। তোমরা যে কেন ওকে এত লাই দাও বুঝি না বাপু। তুমি এবার ভেতরে চলো দেখি। কাশিটা তো কমছেই না কিছুতেই। ক্যাটারারকে তো সব বলাই আছে, আবার তুমি ব্যস্ত হচ্ছ কেন? আরে ক্যাটারার যা করার করবে। দুই জামাই আসবে কতদিন পরে, নিজে হাতে একটু মাছ ধরে খাওয়াবো না? তুমি এখন ভিতরে চলো বাবা, তোমার বড় জামাই অপেক্ষা করছে সেই কখন থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। সুবলকে বলে দিয়েছো, এবার ও ঠিক ভালো মাছ ধরে দেবে। আমি মানদাকে বলে দিচ্ছি কেটে গরম গরম ভেজে দেবে। সে ভালো, এই হালকা মেঘলা দিনে মাছ ভাজার স্বাদই আলাদা। বাবা, আপনার লাইব্রেরিতে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। জানো তো বাবা, অফিসের এত চাপ, তাও রাতে এসে বই পড়বেই পড়বে। এত পড়াশোনা করে বলেই তো আবার একটা প্রমোশন হবে। অলোক আমাদের সোনার টুকরো ছেলে। এই তো জয়া মা এসে গেছে। এসো কার্তিক, তা কেমন আছো? ভালোই আছি। আপনি কেমন আছেন বাবা? কেমন আছেন মা? হ্যাঁ বাবা, ভালোই আছি। এত দেরি করলে কেন তোমরা? অলোক তো সেই কখন এসে গিয়েছে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল মা। কেমন আছো বাবা? মা বলছিল তোমার নাকি শরীরটা ভালো না। ও কিছু না, তোরা বোঝ দেখি আগে। আমি ভালোই আছি। শরীর থাকলে মাঝে মধ্যে একটু খারাপ তো হবেই। তা জয়া, আজই তোমাদের এত দেরি হলো কেন? বাবা ডেকেছেন বলে কথা। আসলে একটা সাপ্লাই দেওয়ার ছিল, সেটা সেরে আসতেই দেরি হলো। এই আবার এমন কি ব্যাপার কার্তিক? তোমার অলোকদা এত বড় চাকরি থেকে দুদিন ছুটি করিয়ে নিল, আর তুমি ওই সামান্য ব্যবসা সামলে সময় আসতে পারলে না? আসলে দিদি খুব পুরনো কাস্টমার তো, তাই আমাকে নিজেই যেতে হয়েছিল। কার্তিকের ব্যবসায় খুবই সুনাম, জানিস তো মায়া।
নিজের ব্যবসা থেকে ছুটি পাওয়াটা কিন্তু বেশি কঠিন। এটা বাবা আপনি ঠিক বলেছেন, নিজের ব্যবসা মানে অনেক বেশি দায়িত্ব। তুমি তো এখনো কাশছো বাবা, ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তার তো বলেইছে বেশি দিন আর কাশিটা থাকবে না, বেটা সব জানে। যাক বাবা, ভালো হয়ে গেলেই ভালো। হ্যাঁ রে, তোরা দুজনও জামাইদের সাথে বসে পড় না। না মা, বাবা আর ওরা খেয়ে নিক, আমি আর জয় তোমার সাথে পরে খাবো। আপনি আমাদের কেন ডেকেছেন বললেন না তো? আরে বলবো বলবো, এত তাড়াহুড়ো কিসের? রান্নাগুলো খুব ভালো হয়েছে মা। রান্না আমি কিছুই করিনি বাপু, সব ক্যাটারারকে বলে দিয়েছিল তোমাদের বাবা, নিজের হাতে সব করেছে। এতদিন পরে মেয়ে জামাইরা আসলো, তাদের একটু ভালো মন্দ খাওয়াবো না? ছোটবেলায় ছুটি থাকলেই বাবা পিছনের পুকুরে জাল ফেলিয়ে মাছ ধরাতো, মনে আছে দিদি? মনে আবার থাকবে না? বেশ কয়েকটা মাছ ধরা হতো, সবচেয়ে বড় মাছটা রেখে বাকিগুলো বাবা দিয়ে দিত। আর তারপর কি হতো বল? কে মাছের মাথা খাবে সেই নিয়ে দুই বোনে ঝগড়া করতো। মোটেই না, দুজনেই ভাগ করে খেতাম। কাল তোমাদের পায়েস করে খাওয়াবো, আর নিজের হাতে খাসির মাংস রাঁধবো, দেখবে। আপনি আবার এই শরীরে কষ্ট করবেন কেন? কার্তিক তো ঠিকই বলেছে, ক্যাটারার কি আবার বলে দেব না হয়? না হে বাপু, আমি করব। এতদিন পর সবাই একসাথে হয়েছি, একটু মজা তো করি। তাহলে বাবা আমরাও হাত লাগাবো। ঠিক বলেছ কার্তিক, আমরা হব বাবার হেল্পার। যাক বাবা, ভালোই হলো, শ্বশুর জামাই মিলে রান্না করবে আর আমরা মা মেয়েরা বসে গল্প করব। তবে রান্না খাওয়া যাবে কি না তা কে জানে। না না, তোমরা চিন্তা করো না, খেয়ে আমরা ভালোই বলবো। কিরকম আনন্দ করে দুটো দিন কেটে গেল। কার্তিক যে এমন মজা করতে পারে আগে জানতামই না। দুদিন পুরো জমিয়ে রেখেছে। সত্যি রে দিদি, তুই আমি আবার সেই যেন ছোটবেলায় ফিরে গেছিলাম। আমিও খুব আনন্দ করেছি, বাবা যে এত ভালো রাঁধতে পারে জানতামই না। তোমরা সারাটা জীবন সবাই এই রকম একসাথে মিলেমিশে আনন্দে থাকো, তাই তো চাই। আমি খুব খুশি যে তোমাদের মধ্যে যতটুকু যা মনোমালিন্য ছিল তা সব এই দুদিনে কেটে গিয়েছে। তা ঠিক, কিন্তু আমাদের কেন ডাকলেন বাবা সেটা তো এখনো বললেন না। সে বাপু এখনো আমাকেও বলেনি। বলছি বলবো বলেই তো ডেকেছি সবাইকে। বলার আগে সবাইকে একসাথে খুশি দেখতে চেয়েছিলাম। কি হেয়ালি করছো বলো তো? অলোক, এইটে দেখো। এ কি, এ যে, না না, এ হতে পারে না। কি হয়েছে অলোকদা? কি এটা? এ কি বাবা, এসব কি করে হলো? তোমরা দুজনে মিলে কি বলছো বলো তো? কি ওটা? কি আছে ওতে? বাবার মেডিকেল রিপোর্ট। কি লেখা আছে ওতে বলো না। আমি আর বেশি দিন নেই রে, যাবার আগে তোদের সবাইকে একসাথে খুশি থাকতে দেখতে চেয়েছিলাম। মানে কি বলছো এসব? মজা করছো আমাদের সাথে? বাবার লাং ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। না না, এ হতে পারে না, এই রিপোর্ট ভুল। বাবা আমাদের ছেড়ে। আমাকে ক্ষমা করো শোভা, তোমাকে এই কথা বলার মতো সাহস আমি জোগাতে পারিনি। তাই পরিবারের সবাইকে ডেকে নিয়েছিলাম যাতে তোমাকে ওরা সামলাতে পারে। কি বলছো তুমি? কি বলছো? বুঝতে পারছো তুমি কি বলছো? মৃত্যু ভয় আমি পাই না শোভা, তবে তোমার জন্য একটু চিন্তা হয়েছিল। কিন্তু আজ আমি চিন্তা মুক্ত। আমার দুই মেয়ে আর দুই উপযুক্ত জামাই, তারাই তোমার দায়িত্ব নেবে, তোমাকে ভালো রাখবে। আর তোমার অবর্তমানে আমার সব স্থাবর অস্থাবর সম্পত্তি সব দুই মেয়ে জামাই পাবে। সুখী থেকো তোমরা।